একজন বিদেশি ইনভেস্টর ইউএইতে কোম্পানির শেয়ার কিনতে চান, কিন্তু পেমেন্ট আসছে তৃতীয় দেশের অফশোর ব্যাংক থেকে। মালিকের সন্দেহ হচ্ছে, কিন্তু ইনভেস্টমেন্ট দরকার। এই অবস্থায় এসিবি মালিক কিভাবে এএমএল কমপ্লায়েন্স বজায় রেখে ইনভেস্টমেন্ট গ্রহণ করতে পারেন, যাতে ভবিষ্যতে ব্যাংক বা কর্তৃপক্ষের কাছে ঝুঁকি না থাকে? ধন্যবাদ সম্মানিত উদ্যোক্তা। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। আপনার যে অবস্থা সেটা হচ্ছে আপনার একদিকে ইনভেস্টমেন্ট প্রয়োজন, আরেকদিকে কমপ্লায়েন্স ইস্যু আছে। আপনি দুটোই সঠিকভাবে মেইনটেইন করতে হবে। এক্ষেত্রে আপনি সময় নিবেন, দক্ষতার সাথে বিচার বিবেচনা করবেন এবং দুটোকেই গ্রহণ করবেন। ইনভেস্টমেন্ট নেওয়াটা এটা দোষের কিছু না। এটা খুব বিজনেসের নরমাল প্রসেস এবং প্রসিডিউরের মধ্যে পড়ে। আবার এটাকে যাচাই বাছাই করে নেওয়াটাও গভর্নমেন্ট কমপ্লায়েন্সের দিক থেকে এটা আপনার জন্য ম্যান্ডেটরি, এটাও আপনাকে পালন করতে হবে। তো এই ক্ষেত্রে কি হয়, দেশের বাইরের থেকে তৃতীয় কোনো কান্ট্রি থেকে অফশোর ব্যাংকিং থেকে যদি আপনি কোনো পেমেন্ট পেয়ে থাকেন তৃতীয় ব্যাংকের দেশ থেকে, তাহলে সেক্ষেত্রে এটা এন্টি মানি লন্ডারিং বা এমেন্ট কমপ্লায়েন্সে হাই রিস্ক কমপ্লায়েন্স হিসেবে ধরা হয় লেনদেনটিকে। তো এই ক্ষেত্রে ইনভেস্টর যিনি আছেন, যে ইনভেস্ট করছেন, তার পাসপোর্ট, সোর্স অফ ফান্ড, উনি কোত্থেকে টাকাটা পেয়েছেন, ব্যাংক স্টেটমেন্ট, ইনভেস্টমেন্ট এগ্রিমেন্ট, এগুলো সবকিছু সঠিকভাবে সংগ্রহ করুন। অফশোর ব্যাংকটি এফএটিএ গ্রে লিস্টে আছে কিনা, সেই কোন কান্ট্রি থেকে এসেছে, এটিও আপনি যাচাই বাছাই করুন। ইনভেস্টমেন্ট রিসিভ করার আগে আপনার যে ব্যাংক আছে, ব্যাংকের কেওয়াইসি এবং ইউবিও ডিক্লারেশন জমা দিন। প্রয়োজনে কমপ্লায়েন্স অফিসার বা অডিটরের লিখিত পরামর্শ নিন যে এই সংকটাপন্ন অবস্থায় বা এরকম একটি সার্কামস্টান্সেসে আপনি আর কি ধরনের প্রিকশন নিতে পারেন। আশা করি বোঝা গেছে। ধন্যবাদ।